ঐতিহ্যবাহী খানা খাজানায় নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আমাদের কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে আছে নানান গল্প, সেই সাথে ছড়িয়ে আছে ছোট বড় অনেক পুরানো দোকান। ঠিক তেমনই একটি দোকানে আমরা গিয়েছিলাম, যেটির বয়স 96 বছর। দোকানটির নাম হলো শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানটি তৈরি করেছিলেন শ্রী হরিদাস পাল। তবে নাম শুনে বোঝাই যাচ্ছে এই দোকানটিতে পাওয়া যায় রকমারি সব মিষ্টি। শুধু মিষ্টি বললে যে ভুল হবে, এখানে পাওয়া যায় কচুরি আর ছোলার ডাল। তবে বিখ্যাত এই কচুরি আর ছোলার ডালের সাথে এই দোকানের বিখ্যাত ল্যাংচা না হলে খাওয়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবেই। এই কচুরি আর ছোলার ডাল আর ল্যাংচার স্বাদ নিতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। দোকানটি অবস্থিত হাজরাতে। এই সেই হাজরা, যেটি শহর কলকাতার ব্যস্ত একটি জায়গা। একটা সময় এই হাজরাতে ছিল দুটো পুকুর, একটা ছিল ছোট হাজরা পুকুর আর অন্যটি ছিল বড় হাজরা পুকুর। তবে পুকুরগুলোর অস্তিত্ব আজ আর নেই। শোনা যায় কোনো এক হাজি সাহেব পুণ্য অর্জনের জন্য এই পুকুরগুলো তৈরি করেছিলেন, আর সেই হাজি নাম থেকে জায়গাটির নাম হয় হাজরা। আর সেই বড় হাজরা পুকুর ভরাট হয়ে আজ হয়েছে হাজরা পার্ক, যেটি আমরা যতীন দাস পার্ক নামে চিনি। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের পর আমরা গিয়েছিলাম কালীঘাটের সদানন্দ রোডে অবস্থিত আপনজনে। এই আপনজনকে কলকাতার ভাজাভুজির সাম্রাজ্য বলা যেতে পারে। এখানে পাওয়া যায় নানান ধরনের ভাজাভুজি, তবে আমরা নিয়েছিলাম চিংড়ি মাছের কাটলেট আর চিকেন লেগ কবিরাজি। এই আপনজন কিন্তু আজকের দোকান নয়, এর বয়স 42 বছর। কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার মানুষজন এই দোকানের ভাজাভুজির টানে ছুটে আসেন। বিকেল 4টে থেকে খোলা হয় এই দোকান, কিন্তু সন্ধ্যা হতে না হতেই ভিড়ের গুতোয় সমস্ত ভাজাভুজি প্রায় শেষ হয়ে যায়। তাই আপনজনে আসতে হলে তাড়াতাড়ি আসতে হবে, দেরি করলে একেবারেই হাতছাড়া হয়ে যেতে পারে পছন্দসই খাবার। এই সদানন্দ রোডে অবস্থিত ছোট বড় পুরানো বাড়িগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই। তবে এখানে প্রায় 90 বছরের পুরানো এক বাড়িকে সংস্কার করে বানানো হয়েছে দ্য রেড বাড়ি। বাড়িটির মালিক ছিলেন উকিল পরেশনাথ বন্দ্যোপাধ্যায়। আজ এই বাড়িতে গড়ে উঠেছে ক্যাফে। তবে গোটা দক্ষিণ কলকাতা জুড়ে এমন অজস্র বাড়িতে ক্যাফে গড়ে উঠতে দেখা যায়। শুধু দক্ষিণ কলকাতা বললে ভুল হবে, এমনই উত্তর কলকাতার অজস্র বাড়িতে ক্যাফে গড়ে উঠেছে। সেই সাথে আজকে আমাদের ব্লগসটি এখানেই শেষ করলাম। এমনই সব নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন, যাতে সব গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।